ভিডিওর শুরুতেই জানাই সবাইকে পাটিসাপটা পিঠার শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি কিন্তু চলে এসেছি আমার মেজ দিদির বাসায়। তো দেখো আমার ভাগ্নি হচ্ছে আমরা এসেছি জন্য দেখো পিঠা বানাচ্ছে। তো যেখানে বানাচ্ছে হচ্ছে পাটিসাপটা। আর কিন্তু অনেক রকমের পিঠা বানিয়েছিল, দুধের পিঠা বানিয়েছিল, পাটিসাপটা বানিয়েছিল, তারপরে আর এক ধরনের নতুন একটা পিঠা পাটিসাপটা বানিয়ে হচ্ছে দুধের ভিতর ভিজিয়েছিল। তারপরে হচ্ছে মুগ পুলি বানিয়েছিল, অনেক কিছুই বানিয়েছিল। হয়তো তোমাদের সাথে সবগুলো শেয়ার করা হয়নি। তো যাই হোক বন্ধুরা, তো আমার ভাগ্নি হচ্ছে এমন কিছু নেই যে ও বানাতে না পারে, সব কিছুই পারে আর কি। আরও কিন্তু ছাত্রী হিসেবে অনেক সুন্দর, অনেক ভালো। তো অনেক পিঠাই বানিয়েছিল আর খেয়েছি খুব মজা করে। তো তারপরে এই যে দেখো একটু উঠানে চলে এসেছি। এখন হচ্ছে যে আমি আমার দিদি মিলে উঠোনে একটু দাঁড়িয়ে আছি। কি সুন্দর দেখো তুলসী গাছ, এখানে কতগুলো তুলসী গাছ। আর ওদের উঠানটা এত বড়, এই যে দেখতেই পাচ্ছ পুরো বাড়ি, কিন্তু পুরো আঙিনাটা কত বড়। এই যে এই পাশ দিয়ে অনেক বড় একটা বাড়ি ওদের, আমার মেজো বোনদের। আর ভিতর সাইডে কিন্তু দালান করা আছে আর কি। তো যাক, সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করলাম না। আমি হচ্ছে বাড়ির ভিতরে এই আঙিনাতে ছিলাম, তো সেগুলো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। তো কেমন লেগেছে বাড়িটা বন্ধুরা? এই বাড়ির আঙিনাটা অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আমার কাছে তো বেশ ভালো লাগে ওদের বাড়ির আঙিনাটা। সকালে উঠে যদি হাঁটাহাঁটি করো না, তাহলে বাইরে একদমই যেতে হয় না, এখান থেকেই সুন্দর হাঁটাহাঁটি করা যায় আর কি, কারণ অনেক বড় হচ্ছে বাড়ি। তো তাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর বেশ ভালোই লাগছিল, আমারও ভালো লাগছিল আর কি। তো এই যে দেখো এখানে হচ্ছে ফুল গাছ আছে সুন্দর, যে এটা হচ্ছে রাধিকা ফুল গাছ। তো রাধিকা ফুল গাছে দেখো ফুল ধরেছে। অনেকে এক এক নামে ডাকে, কেউ বলে রাধিকা, আবার কেউ যেন কি বললো। তো যাই হোক, এখানে দেখো এই যে শিবা আর হচ্ছে আমার ভাগিনা চয়ন মিলে দুজন সাইকেল চালাচ্ছিল। এই যে দেখো সাইকেল চালাচ্ছে ওরা। তো ওদের সময়টা কিন্তু বেশ ভালো কাটছিল। আর আমি এবার আসবোই না, তো যাই হোক চয়নের জন্য আসা। চয়ন এত করে বলছিল, চয়ন দিদি, তারপর সবাই, চৈতি, জামাইবাবু সবাই। তো চয়ন তো লাস্টে কান্না করছিল। তো তারপরে চলে আসলাম এই যে। তো এই যে দেখো এখন হচ্ছে আবার চলে আসলাম পিঠা ভাজার এখানে। তো এখানে দেখো যে সরা পিঠা ভাজতেছে, আচ্ছা সাদা পিঠা দুধের ভিতরে ভিজে। আর দেখো দুধ কি সুন্দর করে একদম ক্ষীর করে জাল হচ্ছে, এখানে জাল দিচ্ছে। এই যে অনেক সুন্দর করে পিঠা আছে। তো আমি একটু পিঠা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি। আবার একটু উঠানের ভিতরে গিয়েছিলাম, উঠানে যে একটু ঘোরাফেরা করছিলাম আর কি। এই যে তো কীভাবে পিঠা ভাজতে হয়, কী করতে হয়, ও কিন্তু সবই জানে, সবই বুঝে। ও ছোটোবেলা থেকে রান্না খুবই পটু আর কি। ওদের বাসায় যত কোনো বিয়ের অনুষ্ঠান বা কোনো কিছু হলে ও হচ্ছে রান্না করে, পরিপাটি করে নিজেই রান্না করবে। তো এই যে সুন্দর সুন্দর পিঠা হয়েছিল। আর কিন্তু পিঠা হচ্ছে একটু ঝাল দিয়েও পরে ভেজেছিল, এরকম সরা পিঠা। তো তোমরা কী পিঠা বলো জানি না, অনেকে চিতই বলে, অনেকে সরা বলে, অনেকে হচ্ছে সাদা পিঠা বলে। তো এখন দেখো দুধের ভিতরে ছেড়ে দিচ্ছে। এই যে এখানে দেখো চয়ন কী করছে। চয়ন হচ্ছে এখানে ও হচ্ছে আর্ট করতেছে, হচ্ছে আমার ভাগ্নির হচ্ছে পরীক্ষা, প্র্যাকটিক্যাল পরীক্ষা চলতেছে। তো সেই আর্টগুলো দেখো চয়ন করে দিল। ও এত সুন্দর আর্ট করে ছোটোবেলার থেকে। ও কিন্তু কখনো আর্টের স্কুলেও যায়নি, আর্টও নিজের থেকেই শিখেছে। দেখো কত সুন্দর করে আর্ট করে দিয়েছে ওকে, ওর দিদিকেও, ইন্টারে পড়ে। আরও কিন্তু মাত্র 6-এ পড়ে। তো একটা 6-এর ছেলে হয়ে কী সুন্দর করে আর্ট করে দিয়েছে দেখো, সুন্দর করে। দেখলে তোমরা সবাই অবাক হয়ে যাবে। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো মাছ, টিকটিকি আর কী যেন সব আঁকিয়েছে। তো এরকম কিন্তু আমি পারবো না। ও অনেক সুন্দর, অনেক মেধা। আর পড়াশোনাতে কিন্তু অনেক খুবই ভালো, খুবই ভালো। এই যে দেখো চিংড়ি মাছ আর্ট করছে, এই যেটা খুব সুন্দর। তো তারপরে দেখো এই যে পরবর্তী আকর্ষণ, এটাকে দেখো, এটা হচ্ছে আমার বাবা। তো আমার বাবাকে কিন্তু চয়ন দেখেনি কখনো। ওর তখন জন্মই হয়নি আমার বাবা যখন মারা গিয়েছে। তো দেখো কি সুন্দর করে আমার বাবাকে আর্ট করেছে বন্ধুরা, তোমরা দেখো। আর কেমন হয়েছে এই ছোট্ট বাবুর আর্ট, তোমরা অবশ্যই কমেন্ট করবে। কি সুন্দর করে আর্ট করেছে, তাই না? দেখো অনেক সুন্দর হয়েছে, মনে হয়েছে ও দেখেছে আর কি। তো যাই হোক, বাবুর ছবি দেখে আর্ট করেছে, ঠিক অবিকল ওই রকম চুল, ওই রকম হচ্ছে মোজ দাড়ি, সুন্দর করে হচ্ছে আর্ট করেছে। সবাই কিন্তু এরকম পারে না। আর ও যে এরকম আর্টের স্কুলে কখনো যায়নি, আর্ট করেনি সেভাবে, শুধু বাসায় নিজে নিজেই করেছে। তো তার হাতের আর্ট দেখো কত সুন্দর। তো তারপরে দেখো আবার, তো এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকালে। এই যে দেখো আমার ভাগ্নি এখন হচ্ছে কলেজে যাচ্ছে। এই যে তো আমি আর আমার দিদি মিলে একটু রাস্তায় দাঁড়িয়ে থাকবো, ওকে হচ্ছে একটু মিশুক ভাড়া করে দেবো, তাই। ঠিক আছে, সবাই ভালো থেকো, টাটা।